স্যার ওখানে অবরুদ্ধ থাকা অবস্থায় আমরা আপনাকে কল দিছি, মেসেজ দিছি, আপনি আমাকে রিপ্লাই করতে পারেন না, সিন করে রেখে দিয়েছেন। স্যার এই যে আমরা পাবলিকলি আমাদের উপর হামলা হইলো, আমরা অবরুদ্ধ অবস্থায় থাকলাম 2 ঘন্টা, আমাদের ডাকসুর যিনি সভাপতি উনি আমাদের খোঁজ নেন নাই, আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের আপনি আমাদেরকে সেফটি বিষয়ে নিশ্চিত করেন নাই। আমার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক আহত হইছে, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুমি দুনিয়ার কিছু জানো না, এজন্য বলছো নিশ্চিত করি ইউ নো নাথিং। আমাদের ওখানে যা করা হয়েছে ওই সময় আমাদের অবস্থান, আমরা কে কোথায় ছিলাম, আমাদের সবকিছু মিলে আমাদের বেস্ট ওই আমরা করেছি। জান আমরা ওদের অভিযোগ নিই, তারপরে জানালে আপনারা আসেন, আমরা কথা বলবো। স্যার একজন সাংবাদিক যাবেন না, এবং স্যার আমরা এখানে বিজনেস নিয়ে কথা বলতে চাই। স্যার না আসে তাহলে আমরা স্যার এখানে শান্তি থাকবো। স্যার স্যার এটা কোনো বিষয় না, এটা তো গোপনীয়। আমি তোমাদের মেসেজ স্যার এখানে শান্তি মেরে নেওয়া আছে, কিন্তু আমরা এই দুপুরবেলা ছাত্রদের সাথে কথা বলবো, কেউ সাংবাদিক আমরা সাংবাদিকরা ধরার ভিতরে যান নাই, ভিতরে গিয়েছিলেন, আমরা তো শিক্ষাই আমরা ভিতরে গিয়েছিলেন না আপনারা সময় আমরা এসেছিলাম পরে আমাদের কথা বলার সময় ছিলাম না। আচ্ছা এই ছবি নিয়ে বাবা একটু 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। না আমরা কথা অন্যদের সাথে কথা বলবো, তোমরা আমরাই বলবো স্যার, হ্যাঁ ওনারা বাইরে হোক, তারপর তোমরা সাংবাদিক সম্মেলনে বা যেভাবে কথা বলো, এটা ডেকোরাম তো আছে বাবা, নিয়ে যা। হ্যাঁ আপনারা ফুটেজ নিয়ে চলে যাও বাবা তোমরা। সারা সব ফুটেজ নিয়ে আমাদের আমাদের থেকে এটা হয় না বাবা, একটা ডেকোরাম একটা রেসপন্সিবল পজিশনে আছে আমাদের জালাম কি শিক্ষার অধিকার নাই। তোমাদের আমাদের মিটিং এর পার্ট হয়ে যাবে বুঝতে, আমরা এই মিটিং না না বড় বিষয় না হলে তোমরা সেটা করো, বড় বিষয় হলে ছোট না ওনারা বাইরে যাক, আমি ওনাদের সাথে তোমরাও কথা বলো, ওনারা চাইলে আমাদের সাথে কথা বলতে পারবে। স্যার ওখানে অবরুদ্ধ থাকা অবস্থায় আমরা আপনাকে কল দিছি, মেসেজ দিছি, আপনি আমাকে রিপ্লাই করতে পারেন না, সিন করে রেখে দিয়েছেন। স্যার এই যে আমরা পাবলিকলি আমাদের উপর হামলা হইলো, আমরা অবরুদ্ধ অবস্থায় থাকলাম 2 ঘন্টা, আমাদের ডাকসুর যিনি সভাপতি উনি আমাদের খোঁজ নেন নাই, আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের আপনি আমাদেরকে সেফটি বিষয়ে নিশ্চিত করেন নাই। আমার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক আহত হইছে, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুমি দুনিয়ার কিছু জানো না, এজন্য বলছো নিশ্চিত করি ইউ নো নাথিং। আমাদের ওখানে যা করা হয়েছে ওই সময় আমাদের অবস্থান, আমরা কে কোথায় ছিলাম, আমাদের সবকিছু মিলে আমাদের বেস্ট ওই আমরা করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের বক্তব্য সবসময় পরিষ্কার ছিল। আমরা যখন কথা বলেছি, আপনারা এখানে যারা আছেন তারা 5 আগস্ট পরবর্তী সময় অনেকবার আমার সাথে ভিসি অফিসে এসেছেন। আমরা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা এখানে এসেছি, কথা বলেছি, সাংবাদিক সহ কথা বলেছি। আমরা জানি না যে হঠাৎ করে কি এমন নিয়ম হয়ে গেল যে আমাদের যে পাবলিক লিংকস গুলো, আমরা তো কোনো ইন্টারনাল কমিটি যখন মিটিং হয় সেখানে তো আমরা কোনোদিন আপনাদেরকে কল করি না, এদের জন্য পাবলিক লিংক আমরা সেজন্য আমরা মনে করেছিলাম যে সাংবাদিক থাকা উচিত, এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেশবাসী জানার রাইটস আছে। যে এটা আমরা বুঝতে পারতেছি না এটা নতুন নিয়ম চালু করা হচ্ছে কিনা, তারপরও আমরা যেহেতু তারা বারবার করে আমাদেরকে জোর করছেন, আমরা তাদেরকে আপাতত অসহযোগিতা হোক বা যেটাই হোক, আমরা তাদেরকে তারা অসহযোগিতা করলো, তারা আপনারা জানেন যে আমাকে যখন মারা হচ্ছিল আর একটু হলে আমাকে মেরেই ফেলতো, এরকম পরিস্থিতিতে আমাদের ডাক্তার সম্পাদকরা ডক্টর স্যারকে ফোন দিয়েছেন, মেসেজ দিয়েছি, কোনো রেসপন্স পাওয়া যায়নি। তো যাই হোক এগুলো অনেক দুঃখ কষ্টের জায়গা আছে। আপনাদেরকে আমরা অনুরোধ করবো, আমরা যখন অভিযোগটা দায়ের করবো এটা ফুল লিস্টটা নিয়ে এটা ডকুমেন্টস নিয়ে আপনি একটু বাইরে দাঁড়াবেন, কষ্ট করবেন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি যে আমরা জানি না বাংলাদেশে নতুন কোনো আইন চালু হচ্ছে কিনা, কিন্তু সাংবাদিক প্রবেশ যেখানে সাংবাদিক প্রবেশ নিষেধ আমরা জানি না। আপনাদের প্রতি আপনাদেরকে করজোর করে অনুরোধ করছি যে আপনারা এইটা নেওয়ার পরে আমাদের ডকুমেন্টস যখন আমরা জমা দিব, দেওয়ার পরে আপনারা একটু বাইরে কষ্ট করেন, আপনারা অনেক কষ্ট করেন, আপনারা মায়ের খান সত্য বস্তু সাংবাদিকতা করতে, যে আমরা আপনাদের এই কষ্ট থেকে আমরাও ব্যথিত। আমরা আপনাদের কাছ থেকে আপনাদেরকে বিনয়ের সাথে করজোর করে এই অনুরোধটা করছি, যেহেতু তারা আমাদেরকে কোনোভাবে কোঅপারেট করছে না।